আর্কিটেকচারের মধ্য দিয়ে কিভাবে করে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়, কমিউনিটির একটা ভালো কাজ করা যায়, এইটা আমি সব দেশে দেখি না। এটা আমি মনে করি আমাদের দেশে প্রচণ্ড ইউনিক। আমাদের কাজটা আসলে যত আমরা আমাদের রুটের সাথে কানেক্টেড করতে পারবো, আবার অ্যাট দ্য সেম টাইম রুটের সাথে কানেক্টেড করতে করতেই আমাদের কিন্তু চারপাশের সাথেও কানেক্টেড হতে হবে। সো আর্কিটেকচারকে আমি মনে করি যে কখনো একদম বেঁধে দেওয়া উচিত না। যেই জায়গার জন্য কাজ করছি, যেই মানুষের জন্য কাজ করছি, তাদের ওয়েলবিং মাথায় রেখে কাজটা করলে এটা যে কারো কাজই ভালো হবে। এই প্রজেক্টটা যেই ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডে হয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডে আমাদের আরেকটা ডিজাইনের কাজ চলছিল। তো আমরা একদিন সাইট ভিজিট করতে গিয়েছিলাম। দেখতে দেখতেই একটা আলাপ হচ্ছিল যে ওই ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডের একটা সাইডে একটা কর্নার, একটা লেফট ওভার স্পেসের মতো পড়ে আছে। তো সেখানে কারখানার ওই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যারা মালিক পক্ষ, তো তারা আলাপ করছিলেন যে এইটা কর্নার পড়ে আছে, এই কর্নারটাতে কি করা যায়, একটা স্পেস যেটা আসলে ইউজ হচ্ছে না। হ্যাঁ, তো সেখানে আমাদের আলাপের মধ্যে উঠে আসলো যে এখানে একটা মসজিদ হতে পারে, একটা মস্ক হতে পারে, যেটা ইনফ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম একটা কমিউনিটি স্পেস হিসাবেও কাজ করতে পারবে ওখানকার গার্মেন্ট ওয়ার্কারদের জন্য। তো ওখানে আমাদের মনে হলো যে তাহলে স্পেসটাকে কিভাবে করে এমন একটা স্পেস করা যায় যেটা নীরব একটা স্পেস তৈরি হয়, যেখানে আসলে ওদের একটা শান্তির জায়গা যাতে আমরা করতে পারি। তো সেখানে ইন্টারেস্টিংলি ওই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা হচ্ছে অনেক বড় একটা কমিউনিটি পুকুরের পাশে, এটা একটা কমিউনিটি লেক বলা যেতে পারে। তো যেটা হতো যে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ইউজুয়ালি অনেক বড় হাই সিকিউরিটি ওয়াল দিয়ে ঘেরা থাকে, তো ওখানকার যে গার্মেন্ট ওয়ার্কাররা থাকেন বা যারাই ওখানে কাজ করতে চান, ওই ওয়ালের কারণে আসলে ওই লেকটা কেউ ফিল করতে পারে না। তো আমাদের আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো যে না, এই মসজিদটাতে এসে কেউ যদি বসে, নামাজ পড়ার জায়গা হিসাবে আসুক বা এমনি বসতেও যদি আসে, তাহলে সে যাতে এখান থেকে এই পানির জায়গাটাকে এক্সপেরিয়েন্স করতে পারে এবং ন্যাচারালি এই ওয়াটার বডির কাছ থেকে যে বাতাসটা আসে সেটা যাতে সবাই খুব এনজয় করতে পারে ওই জায়গাটায়। সবার একটা খুব ফরওয়ার্ড থিঙ্কিং একটা চিন্তা ছিল যে আমাদের মানে গার্মেন্ট ওয়ার্কাররা তো ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে। সাধারণত মেয়েরা আমাদের দেশে মসজিদে যায় না, বা তারপরেও যদি মেয়েরা এখানে আসতে চায় তাহলে তাদের জন্য একটা যাতে বসার স্পেস থাকে, বা তারা যদি একজনও যদি নামাজ পড়তে চান তারা যাতে তাদের জন্য স্পেসটাকে তৈরি পান। তো এইভাবেই আমাদের ওই সিঙ্গেল স্পেসটার মধ্যেই একটা কিভাবে করে ডাবল একটা লেয়ার নিয়ে আসা যায়, মেজানাইন স্পেস নিয়ে আসা যায় এবং স্পেসটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য যাতে একটা ইনক্লুসিভ স্পেস হিসাবে জেনারেট করা যায়, এটা একটা প্রথম থেকেই আইডিয়া ছিল। এটা আসলে একেবারেই একটা খোলামেলা প্যাভিলিয়ন, একটা স্ট্রাকচারের মতো জেনারেট করা হয়েছে, যেখানে সবসময় আলো বাতাস খেলা করে যাবে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের দেশে আমরা জানি যে এই বিদ্যুৎ সংকট যেটা, বা ওই আশুলিয়া বা এই ধরনের যে ফ্রিঞ্জ এরিয়াগুলো আছে, সেখানে কিন্তু এই সংকটগুলো আরও অনেক প্রকট, যে ওখানে কারেন্ট থাকে না বা এগুলো। তো আমাদের আরেকটা আইডিয়া ছিল যে এটা অবশ্যই একটা এনার্জি এফিশিয়েন্ট একটা স্ট্রাকচার হতে হবে, যেখানে কোনো আর্টিফিশিয়াল লাইট অথবা আর্টিফিশিয়ালি কোনো এয়ার কন্ডিশনিং ছাড়াই যেন স্পেসটা একটা খুবই কমফোর্ট জোন তৈরি করতে পারে। এটা টাইম থেকে আসলে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে যে ওদের একটা লিস্ট আছে যেটা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস। তো এই লিস্টটার জন্য ওরা এই মসজিদটাকে অন্তর্ভুক্ত করতে চায়। পৃথিবীর আসলে অনেক, হয়তো একটা বন অথবা একটা পাহাড় অথবা একটা নেচারের খুবই সুন্দর একটা ফরেস্ট, হ্যাঁ, এই ধরনের স্পেসগুলো আসলে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসে স্থান পায়। তো সেটার মধ্যে একটা আর্কিটেকচার হিসাবে আমাদের এই মসজিদটা স্থান পেয়েছে। মসজিদটি ডিজাইন করার সময় আমাদের যেটা চিন্তা ছিল যে আমরা কোনো অ্যাডিশনাল কোনো অর্নামেন্টেশনে যাব না, এটা একেবারে খুব বেসিক একটা প্যাভিলিয়ন স্ট্রাকচার
এবং এইটার মধ্যে যে পারফোরেশনস গুলো দেখা যায়, যে প্যাটার্ন, একটা রেক্ট্যাঙ্গুলার যে প্যাটার্নস দেখা যায় এটার গায়ে, সেটাও কিন্তু এটার ম্যাটেরিয়াল অপটিমাইজেশন থেকে এসেছে। যে যতটুকু জায়গায় ম্যাটেরিয়াল দরকার নেই ততটুকু জায়গা ফেলে দিয়ে শুধু রিনফোর্সমেন্টের জায়গাগুলো রাখা হয়েছে। তো সেখান থেকেই কিন্তু এটার যে জালি প্যাটার্ন, এই জিনিসগুলো ডেভেলপ করেছে। ইনফ্যাক্ট এটার যে শ্যালো ডোমটা আছে ভিতরে, এই শ্যালো ডোমটাও কিন্তু অ্যাজ এ সিম্বল আসে নাই, এটা আসছে যে একটা লার্জ একটা স্পেসকে কিভাবে করে সবচেয়ে মিনিমাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে, ম্যাটেরিয়াল অপটিমাইজেশনের মধ্যে দিয়ে এটাকে কিভাবে করে এনক্লোজ করা যায়। আমাদের চেষ্টা ছিল যে বাইরে যে ওয়াটার বডি এবং ভিতরে যে পলিশড একটা যে সারফেস আমরা তৈরি করেছি খুবই কাস্টমাইজড একটা ক্রাফটম্যানশিপের মধ্যে দিয়ে, তো ওই ভিতরে গিয়ে হচ্ছে যে ভিতর বাহিরটা এক হয়ে যায় এবং ওই রিফ্লেকটিভ ওয়াটার বডি ওইটার একটা কন্টিনিউয়েশন, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সবার ভিতরে যে একটা ইচ্ছা আছে যে আমরা অসীমের সাথে মিলে যাব। আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আমরা যখন প্রেয়ার করি তখন আমাদের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা সঁপে দেই একজন ক্রিয়েটারের কাছে। তো সেই ডায়ালগটা যাতে অনেক বেশি অন্তর্গত হয়, তো এইভাবে করেই আসলে স্পেসটা এসেছে। অ্যাবলুশন এরিয়াটা গেলে দেখবেন যে এটাও হচ্ছে একদম সেই পানিটার পাশেই রাখা, পাশে আমরা বাঁশ গাছ লাগিয়েছি। অ্যাবলুশনটা তো অজু করার জায়গাটা একটা সার্ভিস এরিয়া হিসাবে ইউজুয়ালি ইউজ হয়, কিন্তু অজু করার প্রক্রিয়াটা তো আসলে নামাজের আগে একটা রিচুয়ালের মতো, যেটাকে আমরা এখানে চেষ্টা করেছি যে নেচারের মধ্যেই সেলিব্রেট করার। হ্যাঁ, তো এই কারণে অ্যাবলুশন এরিয়াটাও খুবই সুন্দর করে একটা স্কাল্পচারাল ডিজাইন করা হয়েছে, যেটা পানির পাশে ন্যাচারাল বাতাস এবং পানি এনজয় করতে করতে অজুটা করা হয়। সাধারণত বিল্ডিংয়ে দেখা যায় আমরা শহর করতে করতে শহরে বিল্ডিংগুলোকে খুব বেশি ডিটাচ করে ফেলেছি, নেচার থেকে আলাদা করে ফেলেছি। আমরা ফিক্সড গ্লাস দিয়ে বন্ধ করে দেই, আমরা বৃষ্টি আসতে দেই না, আমরা বাতাস আসতে দেই না, অনেক বেশি আর্টিফিশিয়াল এনক্লোজারের মধ্যে থাকি। তো সেটাতে যেটা হয়েছে, আমাদের পরিবেশের উপর তো একটা বিপর্যয় নেমে এসেছে। হ্যাঁ, এবং আমি অনেক সময় চিন্তা করি যে আমরা যখন বেড়ে উঠেছি 80s-এ, ওই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে বড় বড় উঠান, বড় বড় বারান্দা থাকতো, এবং সবার মধ্যে যে এই যে কমিউনিটি বা নেবারহুডের সাথে যে কানেক্টিভিটি, ওগুলো কিন্তু ওই শেয়ার্ড স্পেসগুলোতেই হতো। এই যে শেয়ার্ড বারান্দা, শেয়ার্ড উঠান স্পেস, এবং সেই স্পেসগুলোতে কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টি আসতো, বৃষ্টি আমরা এনজয় করতাম, বৃষ্টিতে ভিজতাম, বাতাস দেখতাম, ঝড় আসলে ঝড় দেখতাম, শিল কুড়াতাম। তো এই যে নেচারের সাথে কোএক্সিস্টেন্স, এটাও এই প্রজেক্টটাতে, মানে এই মসজিদের প্যাভিলিয়ন ফর্মের মাধ্যমে আমরা ধরার চেষ্টা করেছি।